ভাবো তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়ে কত আশা নিয়ে আজ আমি আমার সিনেমায় যাই প্রোগ্রামটা ঠিক করেছিলাম আর তুমি তুমি সব কিছু নষ্ট করে দিলে। কি করবো সিস্টার, এজ এ ডক্টর ইজ মাই রেসপন্সিবিলিটি। এই যে কথায় বলে না ঢেকে স্বর্গে গেলেও ধান মানে, আমাদেরও সেই একই অবস্থা। একটা দল ছিল, টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম সিনেমায় যাবার পথে পেশেন্টটা দেখে যায়। যা খুশি তুমি করো, তবে হ্যাঁ আমি বলে রাখলাম শো স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু আর হলে ঢুকবো না, এই আমি বলে রাখলাম। ও ওকে মাই সিস্টার। সিস্টার ব্রাদার ফাদার বলে আর কিচ্ছু নেই। ভাই বোনের মধুর সম্পর্কটা আজ মিথ্যে, আর বাবা শব্দটা সাথে জীবনে জব্দ। কি আছে রে বোন, ও তো তোর আমার মতো একটা সাধারণ মানুষ। না, আমি মানুষ নই। যদি মানুষ নাম তাহলে ওরা কি আমরা এই ভাবি পাই বেরিয়ে দিয়ে যেমনের মতো বেঁধে রাখতো। একটু করে খাবার আর এক ফোঁটা জলের জন্য কি আমাকে চিৎকার করতে হতো? না না, আমি মানুষ নই। ওদের চোখে একটা পাগলা কুত্তা, পাগলা কুত্তা। এক্সকিউজ মি ডক্টর, আজ সকাল থেকে বলার একটু অস্বাভাবিক আচরণ করছিল, তাই আপনাকে আমি কল করেছিলাম। কাইন্ডলি ওকে যদি একটু ভালো করে চেক আপ করেন। ওকে মিস্টার সামন্ত, আসুন আসুন তো এলাম। আসুন আসুন আসুন। দেখি প্রলয় বাবু, আমাকে একটু দেখতে দিন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। দিন। কেমন দেখলেন ডক্টর? আজ সন্ধ্যায় আমার চেম্বারে আসুন, যা বলবার ওখানেই বলবো। ওকে ডক্টর। তবে একটা কথা, কোনোভাবেই পেশেন্টকে টেনশন বাড়তে দেবেন না। মুহূর্তে সামান্য পেছারও মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আমি তাহলে চলি, চলে আসবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো দাদা চলো। আয়। তুই ছোড়ো, এই বিপদ থেকে আমার স্থান নেই। ওদের নির্মম অভিশাপে যে আমার জন্ম, তাই তো এই পৃথিবীর সুখে গেল আমার জীবনে শান্তির প্রদীপ জ্বালাতে পারে না।